আজকের আলোচনাটা শুরু করছি এমন একটি ঘটনা দিয়ে, যেটি এখন রাজনীতির অন্দরমহল থেকে শুরু করে চায়ের দোকানের আড্ডা পর্যন্ত সর্বত্র আলোচনার কেন্দ্রবিন্দু। প্রশ্ন একটাই, রাজনীতিতে কি সত্যিই নৈতিকতার পরীক্ষা শুরু হয়েছে, নাকি প্রতিটি বড় বিতর্ক শেষ পর্যন্ত রাজনৈতিক লড়াইয়ের অংশ হয়েই থেকে যায়? একের পর এক রাজনৈতিক বিতর্কের মাঝে এবার আলোচনায় উঠে এসেছে পানি সম্পদ প্রতিমন্ত্রী এবং পঞ্চগড় ২ আসনের সংসদ সদস্য ফরহাদ হোসেন আজাদের নাম। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার নামে কিছু ভিডিও, ছবি এবং কথোপকথনের স্ক্রিনশট ছড়িয়ে পড়ার পর দেশ জুড়ে শুরু হয় তুমুল আলোচনা। অভিযোগে বলা হয়, তিনি চাকরির প্রলোভন দেখিয়ে কিছু তরুণীকে অনৈতিক সম্পর্কে জড়ানোর চেষ্টা করেছেন। তবে এই অভিযোগের বিষয়ে এখন পর্যন্ত আদালতের চূড়ান্ত রায় প্রকাশিত হয়নি এবং সংশ্লিষ্ট পক্ষ অভিযোগ অস্বীকার করেছে। ঘটনা ভাইরাল হওয়ার পরপরই প্রতিমন্ত্রীর পক্ষ থেকে দাবি করা হয়, এগুলো কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হয়েছে। কয়েকটি গণমাধ্যমেও সেই বক্তব্য প্রকাশিত হয়। প্রতিবেদনে বলা হয়, রাজনৈতিক উদ্দেশ্যে প্রতিমন্ত্রীর ভাবমূর্তি ক্ষুণ্ণ করার জন্য ডিপ ফেক বা এআই প্রযুক্তি ব্যবহার করা হতে পারে। এরপর স্থানীয় পর্যায়েও সংবাদ সম্মেলন ও মানববন্ধনের মাধ্যমে একই দাবি তুলে ধরা হয়। কিন্তু এখানেই শুরু হয় নতুন বিতর্ক। পরে একটি স্বাধীন ফ্যাক্ট চেকিং প্ল্যাটফর্ম দাবি করে তারা ভিডিও ও ছবিগুলো ডিজিটাল ফরেনসিক পদ্ধতিতে বিশ্লেষণ করেছে। তাদের ভাষ্য অনুযায়ী তারা এমন কোনো সুস্পষ্ট প্রমাণ পায়নি যা থেকে এগুলোকে এআই দিয়ে তৈরি বলে নিশ্চিত হওয়া যায়। তবে এই ধরনের বিশ্লেষণও চূড়ান্ত বিচারিক সিদ্ধান্তের বিকল্প নয়। ফলে বিষয়টি নিয়ে এখনও জনমনে প্রশ্ন রয়ে গেছে এবং প্রয়োজনে স্বাধীন তদন্তই এই বিষয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ। এখন প্রশ্ন হচ্ছে, এই বিতর্কের রাজনৈতিক প্রভাব কতটা বড় হতে পারে? কারণ ক্ষমতাসীন দলের একজন মন্ত্রীকে ঘিরে এমন অভিযোগ উঠলে সেটি শুধু ব্যক্তিগত বিষয় থাকে না, সেটি সরকারের ভাবমূর্তি এবং রাজনৈতিক জবাবদিহিতার বিষয়েও পরিণত হয়। বিরোধী পক্ষ যেমন বিষয়টি নিয়ে প্রশ্ন তুলছে, তেমনি সাধারণ মানুষও জানতে চাইছে অভিযোগের সুষ্ঠু তদন্ত হবে কিনা। রাজনৈতিক বিশ্লেষকদের একটি অংশ বলছেন, কোনো অভিযোগের সত্যতা নিশ্চিত হলে দলীয় অবস্থান স্পষ্ট করা জরুরি। অন্যদিকে আরেকটি অংশের মতে, সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া প্রতিটি কন্টেন্টকে সত্য ধরে নেওয়াও ঠিক নয়। তাই যাচাই ছাড়া সিদ্ধান্তে পৌঁছানো যেমন ঝুঁকিপূর্ণ, তেমনি অভিযোগকে গুরুত্ব না দেওয়াও সমানভাবে প্রশ্নের জন্ম দেয়। এই ঘটনায় আরেকটি বিষয়ও আলোচনায় এসেছে, সেটি হলো গণমাধ্যমের ভূমিকা। কেউ বলছেন, বিভিন্ন গণমাধ্যম দ্রুত প্রতিমন্ত্রীর বক্তব্যকে গুরুত্ব দিয়েছে, আবার কেউ বলছেন স্বাধীনভাবে আরও গভীর অনুসন্ধান হওয়া উচিত ছিল। একই ঘটনা ঘিরে ভিন্ন ভিন্ন উপস্থাপনা থাকায় সাধারণ মানুষের মধ্যেও বিভ্রান্তি তৈরি হয়েছে। তাই তথ্য গ্রহণের ক্ষেত্রে একাধিক নির্ভরযোগ্য উৎস যাচাই করা আগের যে কোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমের যুগে ডিপ ফেক প্রযুক্তি বাস্তবেই বড় একটি চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। বিশ্বের বিভিন্ন দেশে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে ভুয়া ছবি ও ভিডিও তৈরির ঘটনা ঘটছে। ফলে কোনো ভিডিও ভাইরাল হলে সেটিকে সত্য অথবা মিথ্যা বলে ধরে নেওয়ার আগে প্রযুক্তিগত বিশ্লেষণ এবং প্রাতিষ্ঠানিক তদন্তের গুরুত্ব অনেক বেড়ে গেছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন এখন একটাই, অভিযোগের নিরপেক্ষ তদন্ত হবে কিনা। যদি অভিযোগ ভিত্তিহীন হয় তাহলে সেটিও স্পষ্টভাবে সামনে আসা দরকার। আর যদি অভিযোগের সত্যতা প্রমাণিত হয় তাহলে আইন ও নৈতিকতার ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে কিনা সেটিও জনগণ জানতে চায়। কারণ একটি গণতান্ত্রিক ব্যবস্থায় জবাবদিহিতা শুধু বিরোধী দলের জন্য নয়, ক্ষমতাসীনদের জন্য সমানভাবে প্রযোজ্য। এই পুরো ঘটনায় একটি বিষয় পরিষ্কার, সামাজিক যোগাযোগ মাধ্যম এখন রাজনৈতিক বাস্তবতাকে মুহূর্তেই বদলে দিতে পারে। একটি ভিডিও বা একটি পোস্ট কয়েক ঘন্টার মধ্যে জাতীয় আলোচনার কেন্দ্রে চলে আসে। তাই তথ্য যাচাই, স্বচ্ছ তদন্ত এবং দায়িত্বশীল অবস্থান, এই তিনটি বিষয় এখন সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এখন সবার নজর থাকবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং সরকারের পরবর্তী পদক্ষেপের দিকে। অভিযোগের তদন্ত কোন পর্যায়ে যায়, কী ধরনের প্রমাণ সামনে আসে এবং রাজনৈতিক নেতৃত্ব কী সিদ্ধান্ত নেয়, সেই উত্তরই নির্ধারণ করবে এই বিতর্কের শেষ কোথায় গিয়ে দাঁড়াবে। আপনার কি মনে হয়, এমন অভিযোগ সামনে এলে কি প্রথমেই রাজনৈতিক সিদ্ধান্ত নেওয়া উচিত, নাকি পূর্ণাঙ্গ ও নিরপেক্ষ তদন্ত শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করা উচিত? আপনার মতামত অবশ্যই কমেন্টে জানান। ভিডিওটি তথ্যবহুল মনে হলে লাইক করুন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। আর এমন গুরুত্বপূর্ণ বিশ্লেষণ নিয়মিত দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। কানিজ ফাতেমা সোমা, 0 টিভি।